কাঁচা নাই কোনো, একদম ক্রিসপি। আজকে আপনাদের সামনে স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো চিকেন ব্রোস্টেড। আর চিকেন ব্রোস্টেডটা বাহির থেকে কিনে এনে খেতে পছন্দ করেন অনেকেই, কিন্তু আমরা কিন্তু ঘরেই খুব মজাদার খাবারটা বানিয়ে নিতে পারি। তো আজকে আপনাদেরকে চিকেন ব্রোস্টেড বানিয়ে দেখাচ্ছি। সেই জন্য চিকেনটা আমি অলরেডি রেডি করে রয়েছি স্কিন সহকারে। এখানে আদা রসুন, সয়া সস, লবণ, টমেটো কেচাপ, টেস্টিং সল্ট, একটি চিনি, ঘরে বানানো গরম মশলা, একটু জিরা, শুকনো মরিচটা এটা আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা। এগুলো সব দিয়ে এখন ম্যারিনেশন করে নিচ্ছি। একটু লেবু রস দিয়ে দিবেন আর 2-3 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিবেন, তাহলে খুব ভালো হয়। আর এখানে আমি ময়দাটা রেডি করে রয়েছি, যেটা দিয়ে আমি কোট করব। এখানে ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একটু কালার আর সাথে একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি একটু স্পাইসি করার জন্য। এতে চিকেনটা আমি একটু চিড়ে নিয়ে নিয়েছি মাঝখান দিয়ে, যেন ভিতরে মশলাটা ঢুকতে পারে আর একটু ঝাল ঝাল লাগে। এখন আমি এটা কোট করে নিলাম একবার, নিয়ে পানিতে চুবিয়ে তারপর আবার কোট করে নিচ্ছি। এভাবে করলে ক্রিসপিনেসটা একটু বেশি হয় ব্রোস্টেডের, আর ক্রিসপিনেস হইলে ব্রোস্টেডটা খেতে খুব ভালো লাগে। এইভাবে করে আমি এই যে আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কোট করতে হয়। তো এখন আবার পানিতে চুবিয়ে আমি আবার কোট করে নিব। 2বার করে করলে আরও বেশি ক্রিসপিনেস আসে। যত মানে কোট করবেন তত ক্রিসপিনেসটা ভালো হবে। এটা আমি সবগুলো একসাথে করে নিয়েছি। এখন আমি ফ্রাই করতে চলে যাব। আর এখানে আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা, ওইটা আমি রেডি করে নিয়েছি। ঘরেই বানিয়ে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা। এখানে একটু লবণ আর একটু শুকনো মরিচ দিয়ে আমি এটা ফ্রেঞ্চ ফ্রাইসটা করে নিয়েছিলাম। এখানে তেলটা গরম করে নিয়েছি আমি খুব ভালো করে। এখন চিকেনগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা ফ্রাই করতে 8 থেকে 10 মিনিট লাগে। আর এখানে কিন্তু আমি একটু কালার দিয়েছিলাম, জর্দা কালার যেটা, এটা বাহির থেকে আনানো, আমি বাহিরেরটা দিয়েছি। বাংলাদেশে এটা কেমন হয় আমি জানি না। এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছিল ব্রোস্টেডে। বাসায় কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চিকেনটা দোনো পিঠ আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, যেন কাঁচা না থাকে। আপনারা তাই করবেন। তো আমারগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আপনাদের একটু ভেঙে দেখালাম, ভিতরটা দেখেন কতই হয়েছে। আর আলুটা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর ঘরেই মেয়োনেজটা বানিয়ে নিয়েছিলাম আমি। আমাদের সবগুলো খাবার রেডি হয়ে গেছে। কে কে খাবেন চলে আসেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।